যদিও আপনার গলা ভারী মিষ্টি, তবু এত রাতে গান গাওয়াটা যেন কেমন মিস্ট্রি। জাংকুকের কথা শুনে মেয়েটি ধীরে ধীরে পেছনে তাকালো। মেয়েটির সাথে জাংকুকের চোখাচোখি হলো। মেয়েটি দেখতে অপরূপ সুন্দর, চাঁদের আলো যেন হঠাৎ পেরে গেল। মেয়েটির চোখে অনেক মায়াবী। জাংকুক পলকের মধ্যে মেয়েটিকে ভালোবেসে ফেলল। হঠাৎ কিছু পড়ার শব্দ শোনা গেল। জাংকুক সাথে সাথে সেদিকে তাকালো, দেখলো একটি বই পড়ে গেছে। সে আবার মেয়েটির দিকে তাকালো, কিন্তু সেখানে মেয়েটি আর নেই। জাংকুকের চোখ বড় বড় হয়ে গেল। জাংকুক আশেপাশে মেয়েটিকে খুঁজতে লাগলো, কিন্তু মেয়েটির চিহ্ন পর্যন্ত কোনো জায়গায় নেই। কোথায় যেতে পারে মেয়েটি? হঠাৎ জাংকুক দোতলার দিকে দেখলো। দোতলায় একটি জানালার সামনে মেয়েটি দাঁড়িয়ে আছে। জানালা থেকে আসা বাতাসে মেয়েটির খোলা চুল ও ছেড়ে রাখা আঁচল উঠছে। জাংকুক মেয়েটির শুধু পেছনের পাশ দেখতে পারছিল। মেয়েটি আকাশের দিকে তাকিয়ে আছে। জাংকুক তাড়াতাড়ি দোতলায় উঠে মেয়ের পাশে যেয়ে দাঁড়ায় এবং বলে, কে কে আপনি? আপনি দোতলায় এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলেন? কিন্তু মেয়েটি কোনো জবাব দিল না, শুধু চাঁদের দিকে তাকিয়ে রইল। কিছু তো বলুন। জাংকুকের কথা শুনে সেই মেয়েটি বড় একটি নিঃশ্বাস ছাড়ল। কেন সময়টা বসে আছে? কেন সময়টা বদলাচ্ছে না? এই রাতই তো একমাত্র আমার আপন ছিল, কিন্তু এই রাতের সব তারা আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। কিন্তু কেন? কি করেছিলাম আমি? আমার যে দিন ছিল সেটাও আমার নেই, কিন্তু কেন? আমি তাও অপেক্ষা করছি, কিন্তু কার অপেক্ষা করছি জানি না। কেউ এসে আমাকে স্পর্শ করবে, আমাকে বাঁচাবে। কেন আমার এটা মনে হয়? নিঃশ্বাস বন্ধ তো কি হয়েছে? আমার হৃদয় এখনো বেঁচে আছে, আমার মন এখনো বেঁচে আছে। এই কষ্ট কেউ শুনতে পারে না, কেউ দেখতে পারে না, কেউ জানতেও পারে না, কিন্তু তাও আমি আমার মনকে আজও মানাতে পারিনি। কেন যেন মনে হতো আসবে। আমি আর সহ্য করতে পারছি না, আমি পারছি না। মেয়েটি কাঁদতে কাঁদতে সোজা বাড়ির মেইন দরজার দিকে দৌড় দিল। দাঁড়ান, এত রাতে আপনি কোথায় যাচ্ছেন? শুনুন, আপনি কি কষ্ট দিয়েছে? দাঁড়ান, শুনুন আমার কথা, কোথায় যাচ্ছেন আপনি? ঘরে আলো জ্বালানো না থাকায় জাংকুক মেয়েটিকে আর দেখতে পায় না। সেও মেয়েটির পেছন পেছন ছোটে, কিন্তু মেয়েটিকে আর খুঁজে পায় না। জাংকুক সারা বাড়ি খোঁজে, কিন্তু মেয়েটি কোথাও নেই। শেষে জাংকুক ঠিক করলো সকাল হলে সব দেখবে। তারপর জাংকুক ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় শুয়ে মেয়েটির বলার প্রতিটি লাইন, প্রতিটি ওয়ার্ড ভাবতে লাগলো। খুবই গভীর মিনিং ছিল হয়তো। কি বলতে চাইছিল মেয়েটি? আমার বিষয়টি দেখতেই হবে। এত রাতে মেয়েটি আসলোই কোথা থেকে, গেলই বা কোথায়? কিন্তু ওর কথাগুলোর মিনিং খুবই ডিপ, এটা আমাকে বের করতেই হবে। এই জন্যই আমি বলি, কি ব্যাপার, আমাকে এত কম দামে বাড়িটি কিভাবে ভাড়া দিল? এখানে ঘাবলা অনেক বড় আছে। এই রহস্যের দ্বার আমাকেই খুলতে হবে। সকাল হোক, বিষয়টা দেখছি। এসব ভাবতে ভাবতেই জাংকুক কখন ঘুমিয়ে পড়লো সে বলতে পারে না। এইভাবে সময় অতিবাহিত হতে থাকে। সকাল হলো। সকালে জাংকুক বেশ দেরি করে ঘুম থেকে ওঠে। জাংকুক ফ্রেশ হয় এবং ঠিক করে যে সে আজকে আর ভার্সিটি যাবে না। সে ফ্রেশ হয়ে নিচে আসে রান্না করার জন্য, কিন্তু নিচে এসে সে অবাক হয়ে যায়। ডাইনিং টেবিলে আগে থেকেই খাবার সাজানো, নানান ধরনের খাবার সাজানো আছে টেবিলে। জাংকুক বাকরুদ্ধ হয়ে যায়। বাড়িতে তো জাংকুক ছাড়া আর কেউই নেই, তাহলে এত খাবার রান্না কে করলো? তখনই জাংকুকের কালকে রাতের কথা মনে পড়ে যায়। সব কিছু যেন রহস্য হয়ে তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এগুলো এক একটি পাজল। জাংকুক চুপচাপ খাবারগুলো খেয়ে নিল। সময় অতিবাহিত হতে থাকলো। জাংকুক এখন ঘরের ঠিক মাঝখানে বসে আছে এবং চারিদিকে পর্যবেক্ষণ করছে। ঠিকভাবে বললে জাংকুক আসলে পাজল মেলানোর চেষ্টা করছে। শেষে জাংকুক ঠিক করলো পুরো ঘর খুঁজে দেখবে। যেই ভাবা সেই কাজ। জাংকুক সারা বাড়ি খুঁজলো,
কিন্তু তেমন কিছুই পেল না সন্দেহ করার মতো। সারা বাড়ি খুঁজে দেখলো, কিন্তু বেডরুমে দেখার সময় কিছু চাবি পেল। তো চাবি যেহেতু, জাঙ্কুক আর তেমন মাথা ঘামায়নি। সবার শেষে জাঙ্কুক ছাদে আসলো। ছাদে এসে দেখে ছাদের এখানে একটা রুম আছে যেটি তালা মারা। জাঙ্কুকের মনে হলো যে এই ছাদের মধ্যেই কিছু না কিছু আছে যা এ বাড়ির রহস্য উদ্ঘাটন করবে। কিন্তু দরজায় তালা মারা দেখে জাঙ্কুকের মন খুবই খারাপ হয়ে গেল। পরক্ষণেই মনে পড়লো বেডরুমে তো চাবি দেখেছে। কোনো চিন্তা না করে জাঙ্কুক চাবিটি নিয়ে আসলো। প্রথম চাবিটি দিতেই দরজাটি খুলে গেল।